ওকে, এই ভিডিওতে দেখব কিভাবে এনসিবিআই থেকে কোনো একটি পার্টিকুলার জিনের মিসসেন্স এসএনপি গুলো ডাউনলোড দিতে হয় এবং তারপর সেগুলো এক্সেল ফাইলে ওপেন করতে হয়। সেজন্য প্রথমেই আমরা একটি ব্রাউজারে যাব। আমি গুগল ক্রোম বেছে নিলাম। গুগল ক্রোমের সার্চ বারে এসে এনসিবিআই লিখে সার্চ দেবো, অথবা এনসিবিআই এর অ্যাড্রেসটি দিলে সেই এনসিবিআই তে চলে যাবে। তারপর এখানে লগ ইন করতে হবে। লগ ইন করার সুবিধা হচ্ছে লগ ইন করলে আমরা কিছু ফিল্টারিং ফ্যাসিলিটিস পাবো। ওকে, লগ ইন করতে হবে থার্ড পার্টি একটি অ্যাকাউন্টের মাধ্যমে। আমি এখানে গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করেছি, গুগল অ্যাকাউন্ট রয়েছে মূলত। ওকে, লগ ইন উইথ গুগল অ্যাকাউন্ট, সেখানে আমার গুগল অ্যাকাউন্টগুলো চলে এসেছে। লগ ইন, আমার একটু গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম, রিডিরেক্ট হয়ে এনসিবিআই চলে যাচ্ছে। ওকে, লগ ইন হয়ে গেলে আমরা ওয়ার্ল্ড ডাটাবেস থেকে এসএনপি সিলেক্ট করব, কারণ আমরা একটি পার্টিকুলার জিনের শুধুমাত্র এসএনপি গুলো নিয়ে স্টাডি করতে চাই। VTCN1 এটি হচ্ছে আমার সিলেক্টেড জিন। সার্চ করলাম, সার্চ করার ফলে এসএনপি ডাটাবেস থেকে শুধুমাত্র VTCN এর যে RSID গুলো রয়েছে সেগুলোই দেখাচ্ছে। ওকে, আমি যে লগ ইন করার যে একটা সুবিধার কথা বলেছিলাম, যে কিছু ফিল্টারিং এর ফ্যাসিলিটিস দেয় তারা, যেমন হচ্ছে ফিল্টার ইউর রেজাল্টস। এখানে অনেকগুলো ফিল্টার অ্যাড করা রয়েছে, যেমন নাম্বার অফ সিনোনিমাস এসএনপি 138। টোটাল যে ভেরিয়েন্টস গুলো রয়েছে সেগুলো শুধু এসএনপি না, এর সঙ্গে ইন্ডেল রয়েছে, অন্যান্য অনেক ভেরিয়েন্ট রয়েছে। তারপর 5' আনট্রান্সলেটেড রিজনে কি কি এসএনপি রয়েছে, এগুলো নানান ধরনের ফিল্টারিং এর ব্যবস্থা রয়েছে। এগুলো আমি কাস্টমাইজ করে ফিল্টারিং করেছি। এটা কিভাবে ফিল্টারিং করতে হয় এটা ভিডিও শেষে দেখাবো। ওকে, প্রথমেই যারা এই ফিল্টারিং করেননি তারা হচ্ছে মিসসেন্স এসএনপি তে ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করলে সমস্ত মিসসেন্স এসএনপি গুলো শো করছে এই VTCN1 জিনের। তো এখানে মূলত 1 থেকে 20টা এসএনপি দ্বারা এই পেজে দেখিয়েছে। টোটাল এসএনপির কথা বলেছে 298, অর্থাৎ টোটাল মিসসেন্স এসএনপির কথা বলেছে 298। তো যদিও 1 থেকে 20টা এখানে শো করছে, বাট আমরা যদি ডাউনলোড সেকশনে চাপ দিই, সেজন্য সেন্ড টুতে যাব। ডাউনলোড করলে আমরা সমস্ত আর মিসসেন্স এসএনপি গুলো ডাউনলোড করতে পারবো। এখান থেকে সামারি সিলেক্ট করলাম। ওকে, এখান থেকে সামারি সিলেক্ট করলাম। সামারি সিলেক্ট করে ক্রিয়েট ফাইলে ক্লিক করলে তারা আমার লোকাল মেমোরিতে একটি ফাইল ডাউনলোড করার পারমিশন দেবে। আমি এখান থেকে পার্টিকুলার ডাটাতে ফোল্ডারে গেলাম, দেন জাস্ট ফাইলটা রিনেম না করে আপনারা রিনেম করে নিতে পারেন। আমি রিনেম করে নিচ্ছি মিসসেন্স এসএনপি অফ VTCN1। ওকে, ডাউনলোড করে ফেললাম। আচ্ছা, ডাউনলোড করার পর আমরা এই ফাইলগুলো নোটপ্যাড প্লাস প্লাস এর মাধ্যমে ওপেন করতে চাই। কেন ওপেন করতে চাই এটা নেক্সট ভিডিওতে এক্সপ্লেন করব, বাট আপাতত জাস্ট আমি ওপেন করছি। ওপেন করে সামান্য কিছু বিষয় এক্সপ্লেন করছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 নাম্বার দিয়ে RSID নাম্বারটা রয়েছে। এই RSID নাম্বারের যে সিঙ্গেল নিউক্লিওটাইড ভেরিয়েশন C থেকে T হয়েছে, এরকম অনেকগুলো তথ্য রয়েছে। তো আমাদের ইন্টারেস্ট মূলত হচ্ছে এই ভেরিয়েশনটা কত থেকে, মানে ভেরিয়েশনটা কি ধরনের হচ্ছে, অর্থাৎ সাইটোসিন থেকে থাইমিন হয়েছে সেটা। তারপর দেখবো হচ্ছে যে GRCH37, অর্থাৎ আমাদের যে হিউম্যান জেনোম ভার্সন 37 বা HG19 রয়েছে, সেখানে তাদের ক্রোমোজোমাল লোকেশনটা কত। কারণ এটার সাহায্যে আমরা পরবর্তীতে আমাদের যে ফিল্টারিং হবে, বায়োইনফরমেটিক্স বিভিন্ন ধরনের টুল যেমন সিপ্টে আমরা ফিল্টারিং করব যে কোন এসএনপিটা বেশি ডিলেটারিয়াস, সেক্ষেত্রে আমাদের এই তথ্যটা লাগবে। পরবর্তী ভিডিওতে আমরা এই বিষয়টি সম্পর্কে জানতে পারবো। এই ভিডিও শেষে ফিল্টারিং এর ব্যাপারটি আলোচনা করতে চেয়েছিলাম। তো ফিল্টারিং এর এই সুবিধা পেতে হলে আমাদেরকে যেতে হবে ম্যানেজ ফিল্টারে এসে এখানে ডিফল্ট ওয়েতে 2টি ফিল্টার অ্যাড করা থাকবে। আপনারা সেই ফিল্টারগুলোতে জাস্ট এই চেক বাটনটা তুলে দেবেন, এই টিক চিহ্নটা তুলে দেবেন, দেন তুলে দিয়ে রিফ্রেশ করবেন। এর পরবর্তীতে হচ্ছে ক্রিয়েট কাস্টম ফিল্টারে ক্লিক করবেন। যেমন আমি এখান থেকে একটি ফিল্টারিং তুলে দিচ্ছি, এটা তুলে দিলাম, বা ওকে, এটা ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছে, তো ডিলিট করতে হলে ডিলিট বাটনে ক্লিক করলাম। আপনাদের ওখানে অটোমেটিক 2টি ফিল্টার অ্যাড করা থাকবে, আপনারা সেটি ডিলিট করে দেবেন, কারণ ওই ফিল্টারগুলো আমাদের লাগবে না। আমরা কাস্টম ফিল্টার ক্রিয়েট করবো আমাদের নিজেদের মতো করে। ওকে, ক্রিয়েট কাস্টম ফিল্টারে ক্লিক করলাম। এখানে ম্যাক্সিমাম 5টি ফিল্টার অ্যাড করা যায়, আমার এখানে 4টি রয়েছে, আমি ডিলিট করাতে 4টি থেকে গিয়েছে। তো পঞ্চমটি অ্যাড করতে যাচ্ছি, যেটা মূলত নন সিনোনিমাস এসএনপির ছিল, মূলত মিসসেন্সেরই ছিল। তো মিসসেন্সের কোয়েরি টার্মস দিতে হবে। কোয়েরি টার্মস হচ্ছে একদম স্পেসিফিক। এগুলো মূলত এমন ধরনের কিছু ল্যাঙ্গুয়েজ যা মূলত DBSNP ডাটাবেস বুঝতে পারে যে এই কথাটা তাকে বললে, যে মিসসেন্স আন্ডারস্কোর ভেরিয়েন্ট বললে, সে বুঝতে পারে যে আমরা মূলত মিসসেন্স এসএনপি গুলো সম্পর্কে জানতে চাচ্ছি। যেমন আমি টেস্ট দিস কোয়েরি দিলাম, তাহলে রান করছে, তার ডাটাবেসে টোটাল এতগুলো মিসসেন্স এসএনপি রয়েছে, সে শো করেছে। ওকে, এরপর হচ্ছে সেভ ফিল্টার অ্যাজ। এখানে আমরা ক্লিক করার সঙ্গে সঙ্গে তারা সার্চ করেছে মিসসেন্স ভেরিয়েন্ট। এখানে আমরা আমাদের হিউম্যান রিডেবল এবং রাইটেবল ইচ্ছা মতো অ্যাড করতে পারি। তো আমি এখানে দিলাম মিসসেন্স এসএনপিস। ওকে, তার আগে দিই টোটাল নাম্বার অফ
টোটাল নাম্বার বলতে একটা পার্টিকুলার জিনের ক্ষেত্রে দেখাবে টোটাল নাম্বার অফ মিসসেন্স এসএনপিস। ওকে, দেন সেভ ফিল্টার দিলাম। ওকে, আশা করি ফিল্টারটি অ্যাড হয়ে গিয়েছে, কিন্তু ফিল্টারটি অ্যাক্টিভ নয়। আমি চেক বাটনটি অন করে দিলাম। ওকে, দেন ফিল্টারটি অ্যাড হয়ে গেল। দেন আপনারা এনসিবিআই ব্যাক করবেন। এনসিবিআই ব্যাক করে এখান থেকে একইভাবে ডিবিএসএনপি অর্থাৎ এসএনপি ডাটাবেস সিলেক্ট করে আপনাদের জিন লিখে সার্চ দিলেই, আবারও দিচ্ছি, জিন লিখে সার্চ করলেই ভিটিসিএম সার্চ করলেই সেই জিন স্পেসিফিক আরএসআইডি গুলো চলে আসবে এবং এই দেখেন ফিল্টার গুলো চলে এসেছে। যেমন আমি লাস্টে অ্যাড করেছিলাম যে টোটাল নাম্বার অফ মিসেন্স এসএনপি 298টা দ্বারা শো করছে। এছাড়াও রয়েছে এসএনপি স্যাট, সরি এখান থেকে মিসেন্স এসএনপিটা সিলেক্ট হয়ে গিয়েছে। ওকে, এখান থেকে তারা শো করছে যে নাম্বার অফ সিনোনিমাস এসএনপি, দেন এসএনপি সেট 5 প্রাইম আনট্রান্সলেটেড। ওকে, এই ফিল্টারগুলো আপনারা দেখতে পাবেন। কোনো বিষয় বুঝতে সমস্যা হলে আমাকে জানাবেন, কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব এই বাকি যে ফিল্টারগুলো রয়েছে এদের জন্য যে কোয়েরি টার্মসগুলো সেগুলো কমেন্ট সেকশনে বা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখতে। ওকে, আজকে পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।